আসসালামু আলাইকুম এভরিওয়ান, হাজির হয়ে গিয়েছি শীতের সবজি ফুলকপি দিয়ে তৈরি ভীষণ মজার ফুলকপির ডালনার রেসিপি নিয়ে। খুবই মজার খেতে, পোলাও অথবা বিরিয়ানির সাথে অসম্ভব মানিয়ে যায় এই খাবারটি, আর তৈরি করাও অনেক সহজ আর একদম অল্প মশলায়, কিন্তু খেতে অনেক বেশি সুস্বাদু। আর যেহেতু এখন শীতের সময় বাজার ভর্তি ফুলকপি পাওয়া যাচ্ছে, তো খুব সহজেই কিন্তু আমরা অতিথি আপ্যায়নে বা বিশেষ দিনে এরকম একটা রেসিপি করতে পারি। সবাই কিন্তু খুব পছন্দ করে খাবে। তো রান্নাটা করার জন্য একটা হাঁড়িতে আমি প্রথমে দিয়ে দিলাম 2 টেবিল চামচের মতো ঘি দিয়ে এই রান্নাটা করলে খেতে বেশি ভালো লাগে আর অনেক বেশি ফ্লেভারফুল হয়। আমি তেলও দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের মতো। দুটো মিলিয়ে আমি রান্নাটা করছি, আপনারা চাইলে শুধু ঘি দিয়েও করতে পারেন। দিয়ে দিচ্ছি কিছু গরম মশলা, 1 স্টিক ছোট দারুচিনি দিয়ে দিলাম, একটি তেজপাতা ছিঁড়ে দিয়ে দিলাম, 2টো এলাচি দিয়ে দিলাম আর 2টো লবঙ্গ দিয়ে দিলাম। আমি যে পরিমাণে করছি তার জন্য এতটুকু মশলাই লাগবে, আপনারা চাইলে পরিমাণে বাড়িয়ে নিতে পারেন। তো মশলার পরিমাণটাও ফুলকপির পরিমাণ যতটুকু নেবেন সেটা বুঝে মশলার পরিমাণটাও বাড়িয়ে দিতে হবে। তো কিছুটা কুচি করা পেঁয়াজ দিয়ে দিলাম। এখন পেঁয়াজটাকে হালকা একটু নরম হওয়া পর্যন্ত ভেজে নিব। পেঁয়াজটা যখন ভাজা হয়ে যাবে তখন এতে একটু বড় বড় টুকরা করে কেটে রাখা ফুলকপিগুলোকে দিয়ে দিব। ফুলকপিটা কেটে আমি পানিতে ভিজিয়ে রেখেছিলাম 30 মিনিটের জন্য, এতে করে অনেক সময় ফুলকপির ভিতরে যে পোকা থাকে সেগুলো বের হয়ে যায়। এরপরে খুব ভালোভাবে ধুয়ে পানি থেকে ছেঁকে দিয়ে দিলাম। আর ফুলকপিটাকে এখন 2 মিনিটের জন্য ভেজে নিব। আর এখানে একটা মিডিয়াম সাইজের ফুলকপিকে আমি পুরোটাই নিয়েছি। আর দিয়ে দিচ্ছি এখানে মোটা টুকরা করে কেটে রাখা একটা মিডিয়াম সাইজের আলু আর অল্প পরিমাণে গাজরটা এখানে ছোট ছোট টুকরা করে লম্বা টুকরা করে কেটে নিয়েছি। এখানে হাফ কাপের মতো আছে। গাজরটা দিলে দেখতে সুন্দর লাগে আর খেতেও অনেক বেশি ভালো লাগে। আমি স্বাদ অনুযায়ী একটু লবণ দিয়ে দিলাম। আর এখন এগুলোকে 3 থেকে 4 মিনিটের জন্য একটু ভেজে নেব। আলুটা একটু মোটা মোটা করেই কেটে নিয়েছি, সেটা একটু দেখিয়ে দিলাম, কারণ ফুলকপির ডাঁটটা সিদ্ধ হতে একটু সময় লাগবে। তাই একই সময়ে যেন আলুটাও সেদ্ধ হয়ে যায়, খুব বেশি সেদ্ধ যেন না হয়ে গলে যায়, সেই কারণে একটু মোটা মোটা করে দিলেই আসলে পারফেক্টভাবে সবগুলো সুন্দরভাবে সিদ্ধ হয়। তো কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে আদা রসুনের বাটা 1 চা চামচ পরিমাণ, পেঁয়াজ বাটা 2 টেবিল চামচ পরিমাণ আর হাফ চা চামচেরও কম পরিমাণে জিরার গুঁড়া দিয়ে মশলাটাকে সুন্দরভাবে মিশিয়ে নিচ্ছি। এই অল্প কিছু মশলা দিয়ে কিন্তু দারুণ মজাদার এই ফুলকপির ডালনাটা রান্না করে ফেলা যায়, খেতে অনেক বেশি মজার হয়। তো সামান্য একটু পানি দিয়ে দিলাম। এখন এগুলোকে একটু ঢেকে আমি হালকা একটু ভাপ দিয়ে নিব, এতে করে সিদ্ধ হয়ে যাবে তাড়াতাড়ি। আমি এতে দুধ ইউজ করব, তাই পানির পরিমাণটা কম দিলাম। আর দুধ আগে দেইনি, কারণ যেটা হয় দুধটা দিলে তলা থেকে সহজেই পুড়ে যায়, আবার সেদ্ধ হতেও সময় বেশি লাগে। সেই কারণে সামান্য একটু পানি দিয়ে আমি প্রথমে 4 থেকে 5 মিনিটের জন্য ভাপ দিয়ে নিয়েছি। আর হালকা একটু যখন সফট হয়ে আসবে সবজিগুলো, তখন এতে দিয়ে দিলাম 1 কাপের মতো লিকুইড মিল্ক। তো দিয়ে দিচ্ছি ফালি করে রাখা কাঁচামরিচ 4টা। এতে আর কোনো ঝাল আমি ইউজ করিনি, তাই কাঁচামরিচটা কেটে দিয়েছি। আর দিয়ে দিলাম 4-5টা কিশমিশ। আলতো হাতে একটু নেড়ে দিলাম। আর এখন এটাকে ঢেকে রান্না করব কিছুক্ষণ। আর সবজিগুলোকে এমনভাবে সিদ্ধ করতে হবে যেন সুসিদ্ধ হয়, কিন্তু সিদ্ধ হয়ে গলিয়ে ফেলা যাবে না, তাহলে কিন্তু ডালনার টেস্ট নষ্ট হয়ে যাবে। তো কিছুক্ষণ পরে আমি ঢাকনা তুলে একটু নেড়ে দিচ্ছি। যেহেতু দুধ দিয়ে রান্নাটা করছি, এখন কিন্তু তলা থেকে খুব সহজেই লেগে যাবে, তাই একটু পরে নেড়ে দিতে হবে। তো 3 থেকে 4 মিনিট পরে আমি একটুখানি নেড়ে দিলাম। এখন আবারও ঢেকে দিব, কারণ এটা এখনও সিদ্ধ হতে বাকি আছে। ফুলকপির ডাঁটগুলো এখনও শক্ত আর আলুটাও সিদ্ধ হয়নি। তো ঢেকে আমি আরও 4 থেকে 5 মিনিটের জন্য রান্না করে নিয়েছি। তো ঢাকনা তুলে নিয়েছি। এখন এটাকে নেড়ে দিব আর ফুলকপি আলুটাকে চেক করে নেব যে সিদ্ধ হয়েছে কিনা। হ্যাঁ, এটা সিদ্ধ হয়ে গেছে, আর ঢাকতে হবে না। যদি সিদ্ধ না হতো তাহলে আবারও ঢেকে কিছুক্ষণ রান্না করে নিতাম। এরকম অবস্থাতেই রাখতে হবে, তাহলে কিন্তু খেতে বেশি ভালো লাগবে। তো সামান্য একটু চিনি দিয়ে দিলাম স্বাদের জন্য। আর ঝোলটাকে আমি আরেকটু কমিয়ে নিব, তাই চুলাটাকে বন্ধ করে দিয়েছি। গরম চুলার উপরে থেকেই তাপে কিন্তু বাকিটা শুকিয়ে যাবে। তো একটু পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম, এতে করে ফ্লেভারটাও ভালো লাগবে আর খেতেও ভালো লাগবে। আপনারা চাইলে কিন্তু এর মধ্যে কিছু পরিমাণ মটরশুঁটি ব্যবহার করতে পারেন। মটরশুঁটিটা দিলেও দেখতে অনেক বেশি ভালো লাগে আর খেতেও বেশ সুস্বাদু হয়। তো এই তো আমার 2 মিনিট পরে আমি দেখাচ্ছি, ঝোলটা কিন্তু টেনে গেছে। এরকমই মাখা মাখা অবস্থাতেই চুলা থেকে এখন নামিয়ে একটা সার্ভিং প্লেটে তুলে নিব। দেখলেন তো কত সহজেই তৈরি হয়ে গেল দারুণ মজার ফুলকপির ডালনা রেসিপি।
আশা করি রেসিপিটা ভালো লেগেছে। ভালো লেগে থাকলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর রেসিপিটা ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথেও শেয়ার করতে পারেন। আর হ্যাঁ, লাইক কমেন্ট করতে কিন্তু একদমই ভুলে যাবেন না। তো দেখতেই পাচ্ছেন যে কতটা লোভনীয় লাগছে দেখতে, আর খেতেও অনেক বেশি মজার। পোলাও অথবা বিরিয়ানি অথবা পরোটার সাথেও কিন্তু সার্ভ করা যায়, বেশ ভালো লাগে খেতে। আর ফুলকপির এই সময়ে কিন্তু ফুলকপি দিয়ে আমরা বিভিন্ন ধরনের খাবার রান্না করে খেতে পারি। অনেক মজার একটা সবজি এটা, আর এইভাবে রান্না করলে তো কথাই নেই, এর স্বাদ আরও অনেক গুণে বেড়ে যায়। তো আমি কিছুটা পেঁয়াজ বেরেস্তা দিয়ে সার্ভ করে নিচ্ছি, আর সেই সাথে বিদায় নিয়ে নিচ্ছি। তো সবাই খুব বেশি ভালো থাকবেন, আর অবশ্যই আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।